হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি স্নাইপার দিয়ে, অনলি স্নাইপার দিয়ে একটা গেম প্লে করার জন্য। সো এখানে কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে নেই যে স্নাইপার দিয়ে যে আমি পুরো ম্যাচ কিন্তু স্নাইপার দিয়েই খেলতে হবে। অন্যান্য গান দিয়েও খেলবো, মানে অন্যান্য গান দিয়েও খেলবো, আবার স্নাইপার চালাবো, অন্যান্য গান দিয়ে খেলবো। সেখানে দেখতে পারতেছে একটা টিম আপ পাবলিক পেয়ে গিয়েছি, টিম আপ করতেছে আমার সাথে। আমি কিন্তু লবিতে মারপিট করার পরে চলে এসেছি একদম প্লেনে আসার পরে এখন আমাদের কিন্তু যেতে হবে ব্লু জোনে, কেননা ব্লু জোন ছাড়া স্নাইপার পাওয়া একটু কঠিন। আর্সেনাল খুলতে হবে, যদি ব্লু জোন না নেমে আমি স্নাইপার না পাই। আমরা কিন্তু এখানে ব্লু জোন চলে যাবো একদম। দেখতে পাচ্ছি আমরা কিন্তু ব্লু জোনের দিকে রওনা দিয়ে দিয়েছি। ব্লু জোন কিন্তু পড়েছে অনেক দূরে, এই জন্য আমরা কিন্তু নেমে যাব ব্লু জোনের একটু পাশে। ব্লু জোনের পাশে নেমে যাওয়ার পরে কিন্তু এই জায়গায় একটা জিপলাইন আছে, সেটা আমি জানি। আচ্ছা, আমরা কিন্তু দেখতেই পারতেছ ব্লু জোনের এখানে চলে এসেছি। ব্লু জোন ছাড়া মানে আমরা কিন্তু ব্লু জোন বাদে এখানে চলে এসেছি মার্স ইলেকট্রিক্স থেকে কিন্তু আমরা জিপলাইন ধরে কিন্তু আমরা চলে যাব আমাদের ব্লু জোনে, কাঙ্ক্ষিত ব্লু জোনে। এতক্ষণে মনে হয় ব্লু জোনে কেউ যেতে পারে নাই, সম্ভবত আমি প্রথম যাব ব্লু জোনের মধ্যে। সো দেখতে পারতেছ এখানে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিয়ে এখন কিন্তু আমরা কেকটা খেয়ে ব্লু জোন চলে যাব। দেখতে পারতেছ জিপ লাইনে চলে এসেছি। জিপ লাইনটা ইউজ করে এখন আমরা চলে যাবো একদম। জিপ লাইন থেকে নেমে গিয়েছি, এখন আমরা হালকা পাতলা লুট করে এমপি40 আছে, আমাকে কিন্তু দূর থেকে একটা এনিমি ড্যামেজ দিয়ে দিয়েছে। আমার কাছে এমপি40 আছে, 6 লেভেল এমপি40। ও ভাই, ওর কাছে কিন্তু এডাব্লিউএম হয়, এমএ2বি থাকবে, এমএ2বি বা ওই যে একটা আছে, নাম কি যেন ভুলে গেছি, ওই যে ওইটা আছে। এবং দেখতে পারতেছ 600 মানে হেড মেরে মেরে উড়িয়ে দিয়েছি। এই যে বলতেছিল না এমপি40 আর ওটা আছে। তো আমি কিন্তু এখান থেকে লুট সেরে এখন আমরা চলে যাব জোনের ভিতর। আমার কাছে কিন্তু রয়েছে এমএ2বি আর এমএ2বি ছোট ভাই। তো দেখতেই পারতেছ আমার কিন্তু লেফটের দিক থেকে ফায়ার আসতেছে। আমরা কিন্তু এখন চলে যাবো লেফটের দিকে। দেখতে পারতেছ আমার পিছিয়ে কিন্তু এনিমি আছে। আমি কিন্তু এডাব্লিউএম দিয়ে রাশ দিতেছি না, স্নাইপার দিয়ে রাশ দেওয়া ক্ষতিকারক হতে পারে। এই জন্য আমরা কিন্তু স্নাইপার দিয়ে রাশ না দিয়ে আমরা কিন্তু এম করে এনিমিটাকে দেখার চেষ্টা করতেছি। এনিমিটা বের হয়েছে, প্রথম গুলি মিস, প্রথমটা কিন্তু ফায়ার মিস হয়ে গিয়েছে। আমি কিন্তু কভার নিয়ে নিয়েছি, আমার কাছে সাইলেন্সার আছে এবং 540-এর একটা হেড মেরে উড়িয়ে দিয়েছি। আমরা কিন্তু দৌড়ে চলে যাবো এখন এনিমিটার কাছে লুট করার জন্য। এনিমিটা এখানে একটা ওয়াল মেরে দিয়েছে, সো ওয়ালের জন্য আমরা কিন্তু এখানে লুটপাতি করে নিয়ে আমি এখন চলে এসেছি। আর গাইজ, আমার কিন্তু ভয়েস দিতে অনেক কষ্ট হতেছে, কেননা আমার গলা ব্যথা, মাথা ব্যথা, নাকে সর্দি, এই জন্য আমার কিন্তু ভয়েস দিতে কষ্ট হতেছে। দেখতে পারতেছো দেখতে দেখতে টপ 10 হয়ে গিয়েছে, আমার কিন্তু 2টা কিল হয়ে গিয়েছে। আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে, আমার উপর কিন্তু রাইডেনের মাকড়সা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু দেখতে পারতেছি সামনে কিন্তু এনিমিটা। আমি কিন্তু এমএ2বি এডাব্লিউএম সব লুট করে এনিমিটার দিকে রাশ দিয়ে দিব। এনিমিটার দিকে রাশ দেওয়ার থেকে ভালো আমি যদি ওর থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করি। এমনিতেই তো যদি সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওকে পরে মেরে দিব। এখন দেখতে পারতেছো ওই যে আমার সামনে একটা মনস্টার ট্রাক যেতেছে, মনস্টার ট্রাক কিন্তু চলে গিয়েছে। আমার লেফট সাইডে কিন্তু এনিমিটা রয়েছে, এনিমিটা কিন্তু লেফট সাইডে রয়েছে, এই জন্য আমি কিন্তু আস্তে করে চলে যাইতেছি ভেন্ডিংয়ের দিকে। ভেন্ডিংয়ে আসার পরে কিন্তু আমরা এখান থেকে আর্সেনাল আর এমন নিয়ে নিয়েছি। আর্সেনাল সবগুলো তো খোলা শেষ, আমি কিন্তু এমনি একটা আর্সেনাল নিয়ে নিয়েছি। এখন আমার সামনে কিন্তু এনিমি, 2টা শট দিয়ে কিন্তু এনিমিটাকে মেরে দিয়েছি, স্নাইপারের 2টো শট এনাফ একটা এনিমির জন্য। আমি কিন্তু ভুলে এখানে এমএ2বির বদলে এমপি5 উঠে গিয়েছে। আমি কিন্তু এখান থেকে এমএ2বির ছোটো ভাইটাকে ফেলে দিয়ে এরকম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু দেখতে পারতেছো মনস্টার ট্রাকটা কিন্তু আমাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছে, 47 এসপি করে দিয়েছি ভাই। আমি কিন্তু এখানে একটা মিডকিট নিবো, আমার ক্ষেত্রে আবার সামনের থেকে কিন্তু একটা এনিমি মারতেছে, ওই যে এলশেপ ঘরের ওর দিকে একটা এনিমি মারতেছে। তো এর কাছে সম্ভবত মিশা নাই, আর কিন্তু মরে গেছে। এখানে মনস্টার ট্রাকের পাবলিকটা মরে গিয়েছে, মরে পটল নিয়ে নিয়েছে, পটল তুলে নিয়েছে। এখন কিন্তু আমি কিন্তু এখানে টাইম ওয়েস্ট না করে এলশেপ এনিমিটাকে টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু এখানে চলে এসেছি, বিকজ আমাকে বুঝে নিতে হবে। সে সামনে কিন্তু একটা এনিমি আছে, ভাই আমাকে 10 লাগিয়ে দিয়েছে, 79 হেলথ নিয়ে চলে এসেছে আমার। আমি কিন্তু এখানে মশাটাকে উঠে
একটা মেটকিট মেরে নিয়েছি, কেননা ওর কাছে স্নাইপার আমি দেখতেছি, ওর কাছে স্নাইপার একটা ফাইজলামি করে ওকে মেরে দিলাম। ভাই ওর কাছে ডাব্লিউ আছে, আমি টুপি ফেলে দিয়ে লাস্ট মুহূর্তে ডাব্লিউ পাইছি আমি। 3 জনের লাইভ আছে, 4টা এনিমি কিন্তু মারা শেষ আমার। 3 জনের লাইভ আছে, 3টে জনকে মারতে পারলে কিন্তু এটা পাওয়ার সম্ভাবনা আছে। ওই যে ভাই ডাইন পাশ দিয়ে কিন্তু যাইতেছে, আমাকে কিন্তু মারবে। অ্যান্ড বাই खत्म बाय बाय टाटा गुड बाय गया। সো ভাগ্য ভালো কিন্তু আমি এখানে কিন্তু এনিমিটাকে বেশি ফায়ার না দিয়ে, আমি কিন্তু আবার রাশ না দিয়ে আমি কিন্তু এখানে প্যাক করে মেট্রিকটা মেরে দিয়েছি, বিকজ আমাকে রিস্ক নিতে হবে না, রিস্ক নেওয়া যাবে না। আমার কাছে কিন্তু ডাবল এম টুই রয়েছে। এখন দেখতে পারতেছ আমার সামনে কিন্তু এনিমিটা রয়েছে, আমি কিন্তু এনিমিটাকে মারার চেষ্টা করতেছি। এখন সামনে এনিমিটা রয়েছে, আমি কিন্তু এখানে প্যাকটা ফাটায়া এনেকে মারার চেষ্টা। ভাই এমপি 5 মনে হয়, সম্ভবত এমপি 5 রয়েছে ওর কাছে, এবং কিন্তু আমার উপর মারার চেষ্টা। আমি কিন্তু এখানে কোনো রকমে নিজের জীবনটা বাঁচিয়ে নিয়েছি। সামনে কিন্তু এনিমিটার রয়েছে, বাম পাশে 100 লাগাইয়া 200 লাগাই দিছি সোনিয়া। ভাই এখনো সোনিয়ার দিন আছে এখনো, সের কাছে কিন্তু হরিজেন আসে। আমি কিন্তু ওকে মেরে হরিজেনটা নিয়ে এখানে কিন্তু আমাকে একটা মেডকিট করতে হবে, সম্ভবত একটা মেডকিট দরকার আমার। আর কিন্তু 2টা এনিমি আছে, মানে আমি আর হচ্ছে ওই এনিমিটা। আমার কাছে কিন্তু এখন কিন্তু 2 জনের লাইভ আছে, এনিমিটা খোঁজার প্রয়োজন আমার। আমি কিন্তু কখনো রিস্ক নিতে চাই না এখন। আমি কিন্তু এখানে কিন্তু মানে হেমোটেমো অক্সিজেন সব কিছু নিয়ে একটা হিলিং একটা ড্রোন ছেড়ে দিয়েছি। ওই যে ভাই প্যানের মধ্যে লাগছে নাকি দেখতে পারতেছি। আমি কিন্তু ক্যারেক্টার অন করে কিন্তু উপরে অত্যাচার করার চেষ্টা করতেছি। আমার বাম পাশে সামনে 100 লাগাই দিছি, আর 100 লাগলেই ও কিন্তু এখানে কিন্তু ওর দরকার আছিল প্যাক করার, কিন্তু প্যাক না করে বেশি চালাকি করতে গিয়ে আমার হাতে কিন্তু মরে গেল। এখন দিমিত্রি অন করে দিয়েছে ভাই, আমি কিন্তু দিমিত্রি অন থাকার পর একবার রিভাইভ হয়ে গিয়েছে, এখন একটু আরেকবার রিভাইভ করেই একদম শেষ। বুইয়া তো দেখতে পারতেছো বুইয়ার সাউন্ড কিন্তু পরিবর্তন করে দিয়েছি। এখানে কিন্তু আমরা 32 প্লাস পেয়ে বুইয়া পেয়ে গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই সবাইকে, বাই বাই। Should have finished those deep fried chicken wings from last night.